আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে আসলেন। আসার পরে 18 পারা কোরআন এক বৈঠকে শোনাই দিয়েছে। প্রথম দিনেই মাদ্রাসার মধ্যে যেই 18 পারা কোরআন মুখস্থ শোনাই দিয়েছে, রাজযুবক ভাইরা ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী আপনি কোথায় পড়েছেন, কোন জায়গায় লেখাপড়া করেছেন? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি প্রথম দিন আপনার কাছে আসলাম সবক নেওয়ার জন্য, এতগুলো পারা কোথায় পড়েছেন? হুজুর আমি দুনিয়ার মধ্যে পড়ি নাই, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম ওই আমার মা 18 পারা কোরআন তেলাওয়াত করত, আমি আব্দুল কাদের জিলানী শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের আম্মা জান কোরআন পড়তেন। আমাদের মা বোনদেরকে কোরআন পড়া দরকার আছে কি আছে না? রাজযুবক ভাইরা, গাউসে পাকের আব্বা জান হালাল খাইয়েছেন। একটা আপেল নদীর মধ্যে ভেসে যাচ্ছিল, ওটা খাওয়ার জন্য 12 বছর গোলামি করলেন। ক্ষমা চাওয়ার জন্য 12 বছর গোলামি করে প্রমাণ করে দিল। হযরত আব্দুল কাদের জিলানীর আব্বা জান হারাম তো হারাম দূরে থাক, মানুষকে না বলে কোনো কিছু খায় না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, হালাল ইনকাম করার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ হালাল ইনকাম করার জন্য বলেছেন, হারাম থেকে দূরে থাকতে বলেছে। হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হারাম ইনকাম করা যাবে না, কাউকে ঠগায় বগে চলে বলে কলে কৌশলে কোনো টাকা উপার্জন করা যাবে না, টাকা আয় করা যাবে না, কাউকে ধমক দিয়ে টাকা বের করে নেওয়া যাবে না। এগুলো হারাম হারাম হারাম। আরাম নাই, আরাম চলে যাওয়ার কারণ একটাই, আমাদের পকেটে হারাম ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, তাহলে হালাল ইনকাম যদি আমরা করি, হালাল রিজিক যদি আমরা ভক্ষণ করি, তাহলে আল্লাহ পাক ওই রিজিকটাকে আমাদের হৃদয়ের ভিতরে নূর বানাই দিবেন। কি করবেন? নূর বানাই দিবেন। ওই নূর দ্বারা আমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কথা বলেন ঠিক কি না? একদিন যদি আপনার মুখ দ্বারা আপনি 1 লোকমা হারাম খান, কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত ওই মুখের কথা আমার আল্লাহ শোনেন না। 1 লোকমা খাইলে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ তার মুখের কোনো ফরিয়াদ কবুল করে না, তার মুখের কোনো মুনাজাত কবুল করে না। 40 দিন যাওয়ার আগেই যদি আরেকবার খায়, তখন থেকে আবার 80 দিন হয়ে যাবে। 80 দিনের মধ্যে যদি আবার খায়, তখন থেকে আবার 40 দিন বেড়ে যাবে। বন্ধুরা রে আমার, রায় আমার বাবারা, ও আমার মা বোনেরা গো, আজ আমাদের হালাল না থাকার কারণে আমাদের ইবাদত কাজে আসছে না, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ইখলাস আসতেছে না, আমাদের তাকওয়া আসতেছে না, আমাদের পরহেজগারি আসতেছে না। ওরে আমার বন্ধু রে, ও যুবক ভাইরা, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 40টা বছর গাছের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরছেন, গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন। তিনি কোন সময়ের জন্য ভালো খাবার জন্য আপনার কোনো অবৈধ রাস্তা অবলম্বন করেন নাই। আল্লাহর ওলিদের জীবনী বেশি বেশি করে আলোচনা করার দরকার। কেন কেন? এই জন্য আল্লাহর ওলিদের জীবনী থেকে আমাদের শিক্ষা আছে কি আছে না? আছে কি আছে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যান, যেতে যেতে দেখছেন এক এলাকার মধ্যে অনেক গরিব মানুষরা বসবাস করেন। একবারে নিম্ন শ্রেণীর ব্যক্তিগুলো বসবাস করেন। হুজুরে গাউসে পাক বললেন, এদের জন্য কিছু করার দরকার আমাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক দেখেন মানব কল্যাণ মুলুক কেমনে কাজ করলো, গরিবদের পাশে কেমনে দাঁড়াইলো রে বন্ধু রে। যুবক ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা, এইবার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবছেন এদের জন্য কিছু একটা করার দরকার, কিছু একটা করার দরকার। বন্ধুরা রে আমার, আর দেরি করলেন না, না করে খাদেমদের
খাদেমদেরকে বললেন, খাদেমরা এই জায়গায় আমার তাবু তোমরা লাগাইয়া দাও। খাদেম বলেন, হুজুর আমরা যাই তো অন্য জায়গায়, এখানে আমরা তাবু গাড়বো, কারণটা কি হুজুর? বলে গাড়ো, যেটা বলছে সেটা শুনো। যেই মাত্র তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে হুজুরের গাউসে পাকের কাছে অনেক বড় লোকরা, অনেক গরিবরা, অনেক মানুষরা আসতো দোয়া নেওয়ার জন্য। যে জায়গায় গাউসে পাক দাঁড়াইতেন ওখানে বসতেন। ওই এলাকার মধ্যে একদম আলো ছড়াই যাইতো, ওই এলাকার মধ্যে একটা আনন্দের জোয়ার চলে আসতো, ওই এলাকার মধ্যে নতুন একটা শান্তি চলে আসতো। তাই গাউসে পাকের সঙ্গে দেখা করার জন্য অন্যান্য মানুষরা সকলে আসতেন। গাউসে পাক যখন তাবু ফেলাইলেন, ইবাদতে লাগে গেলেন, আমার ভাইরা মানুষরা আসতেন গাউসে পাকের সঙ্গে দেখা করার জন্য। দেখা করতেন, আমার গাউসে পাকের হাতে অনেক কিছু হাদিয়া দিয়ে যাইতে। আমার গাউসে পাক ওই হাদিয়া দ্বারা ওই গরিবদের খেদমত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। গরিবদের খেদমত করতেন, বাসাবাড়ি তৈরি করে দিলেন, গরিবদের পাশে দাঁড়াইলেন। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, যারা এলাকার মধ্যে সচ্ছল ফ্যামিলি রয়েছে, আপনারা চেষ্টা করবেন একজন গরিব ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না?